সিস্টেম হলো যা জাহান্নামে যা, রোজা রাখোস নাই সিস্টেম হলো যা জাহান্নামে যা। আমি বিচারক না, আমি মালিক, কোন সিস্টেম চলবে না, আমার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত চলবে। সারা জিন্দেগি একটা সেজদা দাস নাই, বান্দারে তুই ডরাইস না, আমি মালিক, সিস্টেম চলবে না, সব সিস্টেম বাদ দিয়ে আমি বলতে পারি যা তুই জান্নাতে যা। আল্লাহ। কিন্তু শর্ত আছে, সেই শর্ত হইল ফাযকুরুনি, দুনিয়ায় আমারে মালিক মনে করিস, আযকুরকুম, হাসরে আমি মালিক হব। দুনিয়ায় তুমি মালিক মনে করবা আমেরিকারে, আল্লাহ বলেন তোরে আমি চিনি না। দুনিয়ায় মালিক মনে করবা ভারতকে, মালিক বলেন আমি তোরে চিনি না। দুনিয়ায় মালিক মনে করবা তোমার পীরকে, যায় বাচ্চা চাইবা পীরের কাছে, মালিক বলেন আমি তোরে চিনি না। ইযা সালতা ফাসআলিল্লাহ, কিছু লাগলে চাইতে হবে কার কাছে? মালিক বলেন তাইলে হাসরের মাঠেও আমি তোর মালিক, সারা জিন্দেগীর গুনাহগুলো maaf করে আমি চাইলেই তোরে জান্নাত দিয়ে দিতে পারি। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, দুনিয়ায় মালিক মানবো কাকে? বিপদ থেকে বাঁচতে সাহায্য চাইবো কার কাছে? সন্তান লাগলে সাহায্য চাইবো কার কাছে? না খাজার কাছে? সন্তান দেনেওয়ালা কে? আরে মালিক এখন থেকে বলার সময় এই অনুভূতি নিয়ে বলবেন। নামাজে যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আমি এখন যে কথাগুলো বলবো এই অনুভূতি নিয়ে বলবেন, মজা লাগবে। বিচার দিবসের বিচারক না বলে আল্লাহ নিজেকে মালিক কেন বললেন? বলে বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। এই জন্য কি পার্থক্য? বিচারক বিচার করেন সংবিধান অনুযায়ী, সংবিধানের বাইরে গিয়ে তার একটা মত দেওয়ার কোনো অধিকার, চাকরি থাকবে। কিন্তু মালিক, তার কোনো নিয়ম চলে না। যিনি মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ধরেন এই টুপির মালিক আমি, আচ্ছা বলেন আমি যদি টুপিটা ফেলে দিই কারো কিছু বলার আছে? কেন? আমি যদি কাউকে হাদিয়া দিই কারো কিছু বলার আছে? কেন? আমি যদি 10 টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে? কেন? আমি মালিকের কোন নিয়ম। আল্লাহ 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 বলেন আমি মালিক, আমি বিচারক বলি নাই, কিন্তু বিচার করবেন কে? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি মালিক। মানে কি? বান্দা আমি যদি আজকে বিচারক হই তুই বাঁচবি না, কারণ বিচারক বিচার করে সিস্টেম অনুযায়ী, যদি সিস্টেম অনুযায়ী যাই তুই বাঁচবি না। নামাজ পড়োস নাই সিস্টেম হলো যা জাহান্নামে যা, রোজা রাখোস নাই সিস্টেম হলো যা জাহান্নামে যা। আমি বিচারক না, আমি মালিক, কোন সিস্টেম চলবে না, আমার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত চলবে। সারা জিন্দেগি একটা সেজদা দাস নাই, বান্দারে তুই ডরাইস না, আমি মালিক, সিস্টেম চলবে না, সব সিস্টেম বাদ দিয়ে আমি বলতে পারি যা তুই জান্নাতে যা। আল্লাহ। কিন্তু শর্ত আছে, সেই শর্ত হইল ফাযকুরুনি, দুনিয়ায় আমারে মালিক মনে করিস, আযকুরকুম, হাসরে আমি মালিক হব। দুনিয়ায় তুমি মালিক মনে করবা আমেরিকারে, আল্লাহ বলেন তোরে আমি চিনি না। দুনিয়ায় মালিক মনে করবা ভারতকে, মালিক বলেন আমি তোরে চিনি না। দুনিয়ায় মালিক মনে করবা তোমার পীরকে, যায় বাচ্চা চাইবা পীরের কাছে, মালিক বলেন আমি তোরে চিনি না। ইযা সালতা ফাসআলিল্লাহ, কিছু লাগলে চাইতে হবে কার কাছে? মালিক বলেন তাইলে হাসরের মাঠেও আমি তোর মালিক, সারা জিন্দেগীর গুনাহগুলো maaf করে আমি চাইলেই তোরে জান্নাত দিয়ে দিতে পারি। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, দুনিয়ায় মালিক মানবো কাকে? বিপদ থেকে বাঁচতে সাহায্য চাইবো কার কাছে? সন্তান লাগলে সাহায্য চাইবো কার কাছে? না খাজার কাছে? সন্তান দেনেওয়ালা কে? না আংটিও দেয়, তাবিজও দেয়, পাথর দেয়। খাজায় যদি একটা বাচ্চাই দিতে না পারে তো এত বড় খাজা হইয়া লাভটা হইল কি? নাউজুবিল্লাহ কোন কইছি? সব কিছুর মালিক কে? একটু কারামতি দেখলেই পাবলিক এমন খারাপ, একটু পেটটা বড় দেখলেই তো ঘাবড়ে যায়।
পেটটা বড় দেখলে মনে হয় বহুত বড় হুজুর, আর যদি গাল আমাকে জনপুরি হুজুর মতো হইতে পারে মাশাআল্লাহ তো সারছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আহা, কিভাবে যায় এদের কাছে মুরিদ হয় আমাদের বুঝে আসে না। শেষ, ইমান শেষ। ইমান যদি শেষ হয় হাজারো আমল থাকলেও কাজ হবে না। ইমান যদি ঠিক থাকে একটা আমল না থাকলেও মালিক চাইলে মাফ করতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ বলেন শিরক ছাড়া যা গুনাহ করবে আমি চাইলেই মাফ করতে পারি। সুবহানাল্লাহ। কাজী মালিক মানবো কাকে? কোন বিষয়ে? জোরে বলেন। ক্ষমতা লাগলে জনগণ সকল ক্ষমতার উৎস। নায়ের আগে নাউজুবিল্লাহ বলবি। ক্ষমতার উৎস আল্লাহ বলেন আল্লাহুম্মা, আপনি বলে দেন নবী আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। চাইলে বসায়া দেই, চাইলে নামায়া দেই, ক্ষমতা কার? ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? খলিল ইব্রাহিমের বাচ্চা দরকার। কি করছেন? হাজরে আসওয়াদের কোনা কাইটা তাবিজ বানাইছিলেন, হাজরে আসওয়াদের কোনা কাইটা আংটি করছিলেন। খলিল জানেন এই হজরে আসওয়াদ বাচ্চা দেওয়ার মালিক না, মালিক কে? মালিক ওই আল্লাহর কাছে হাত তুলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু জাকারিয়া আলাইহিস সালাম, দেখেন এটা বুঝার চেষ্টা করেন। ওই যে বলছি পেট দেখলেই ঘাবড়ায় যায়। জাকারিয়া আলাইহিস সালাম নিজের ভাগ্নি ভাইরার বেটি, ইমরানের বেটি। ইতিহাসে ইমরান দুইজন, একজন হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের বাবা ইমরান, আর একজন হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান। এই দুই ইমরানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 1975। বঙ্গবন্ধুর হত্যার ওই বছরটা মনে রাখলে এই তারিখটা মনে রাখা যাবে, বুঝছেন? শিখাইয়া দিলাম, ভুল হবে না। আর আমি ওইভাবেই মুখস্থ রাখছি। 1975 বছর এই দুই ইমরানের মধ্যে পার্থক্য। তো হযরতে মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব হুজুর মান্নত করছেন, আমার ছেলে হইলে আমার ছেলেকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এটা অনেক সম্মানী পোস্ট। কিন্তু হইছে কি? মেয়ে। হযরত মারিয়ামের মা মান্নত করছে। এখন মেয়ে হওয়ার পর আবার ইমরানও মারা গেছে। মেয়ে হওয়ার পর এই মেয়ের সম্মানিত মেয়ে, এটা সবাই জানে, মান্নতের মেয়ে, ইমরানের বেটি, পিসা হুজুরের মেয়ে। লালন পালন কে করবে? ওই হিস্টরি শোনাবো না, লম্বা হয়ে যাবে। হযরত জাকারিয়ার ভাগে পড়ছে খালু, লটারির মাধ্যমে। তো হযরত মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা রুম বানায়া, দোতলায় রুম বানায়া ওখানে রাখছেন। তো এখনকার মতো এরকম সিঁড়ি ছিল না, মই ছিল। মই কি ছিল? ওই মই হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আসতেন মই নামায়া দিতেন, জাকারিয়া আলাইহিস সালাম উঠা খাবার টাবার দিয়ে আসতেন, খোঁজ খবর নিতেন, চলে গেলে মই উঠায় নিতেন। তো একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে যায়া দেখে অনেক রকমের ফল। কুল্লামা দাখালা, সূরা আলে ইমরান, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। অনেক রকমের ফল, মৌসুম ছাড়া ফল, যে এই সিজনের ফল না, এগুলা বহু রকমের ফল।
এখন তো জাকারিয়া আলাইহিস সালামের প্রশ্নে ফল আসলো কোত্থেকে? কোনো সন্দেহ নাই যে দুশ্চরিত্রা অন্য কারোর সাথে যোগাযোগ আছে, সে দিয়ে গেছে, এই সন্দেহ নাই। তারপরেও জিজ্ঞেস করছেন জানার জন্য, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মারইয়াম এই ফল কোত্থেকে আসলো? হযরত মারইয়াম জবাব দেন, হুয়া মিন ইনদিল্লাহ, আসছে কোত্থেকে? সাথে আবার ওইটাও জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ চাইলে কাউকে হিসাব ছাড়াই তো রিজিক দিতে পারেন না? ওয়াজব করে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম। আমরা হইলে কি করতাম? আমরা হইলে চিন্তা করতাম, আরে দুনিয়ার কোন জায়গায় ঘুরি, এটাই দি বড় বিশ্বাস, কারামতি দেখছি না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের কারামতকে বিশ্বাস করছে। এটাও আরেক আকীদার বিষয়, আমাদের অনেক ভাই কারামতকে বিশ্বাস করে না। এই যে মারইয়াম আলাইহিস সালামের কারামত প্রকাশ পাইছে, কোরআন স্বীকৃতি দিয়েছে। কারণ কারামত অলৌকিক ঘটনা, এটা দুই রকমের, কোনটা নবীর থেকে প্রকাশ পায়, কোনটা বুজুর্গ থেকে প্রকাশ পায়। নবীর থেকে প্রকাশ পাইলে বলে মুজিজা, আর বুজুর্গ থেকে প্রকাশ পাইলে বলে কারামা। তো মারইয়াম তো নবী না, আল্লাহ কোন মেয়েকে নবুয়ত দান করেন না। মনে করেন না ঠকাইছে, জিতাইছে, ঝামেলা থেকে বেঁচে গেছে। নবুয়ত পাইলে এক পুলিশ ট্রাফিক দিয়েই তো সরকার কত মুসিবতে পড়ছিল, বেটি করে জিয়ার আমলে বলে ট্রাফিক দিছিল, ট্রাকওয়ালার হয়ে গেছে। তো নবী যদি যাইতো দাওয়াত লইয়া, উম্মত নবীর আটকাইতো, আসেন খেদমত করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আল্লাহ ঠকান নাই, কি করছে? জিতাইছে। এটা বুঝার জিনিস এগুলা, ইসলামের সৌন্দর্য এগুলা। পুরুষ একজন সাক্ষীর ব্যাপারে নারী, দেখছো নারীর আল্লাহ অবমূল্যায়ন করছেন, গাদা বাঁচাইয়া দিছেন। বলে তোমরা একজন পুরুষ যে ঝামেলা, সাক্ষী দেওয়া কি এটা আরামের কাজ না ঝামেলার কাজ? একটা পুরুষ যে ঝামেলাটা সইবে, আল্লাহ নারীর উপর দয়া করে কইছেন তোমরা দুইজনে মিললে ওটা সব। ঠকাইছেন না জিতাইছেন? খামা খায় আপত্তি করে না বুঝা। আমরা হইলে কি করতাম? যে মারইয়াম তো অনেক বুজুর্গ দেখা যায়, এর কাছে ফল আসে, কারামতি প্রকাশ পাইছে, জাকারিয়া আলাইহিস সালাম কারামতকে বিশ্বাস করছেন। কিন্তু যেহেতু নবী, ভিতরে ওইটাও লালন করছেন যে যেই মারইয়ামকে আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারে, ওই আল্লাহ আমাকেও, আমার সিজন চলে গেছে, আমি বুড়া হয়ে গেছি, অফ সিজনও আল্লাহ আমাকে বাচ্চা দিতে পারে। সাথে সাথে হাত উঠাইছে, সাথে সাথে হাত উঠায় কি বলতেছে? হুনালিক, ওই জায়গায়, এমন না ওখান থেকে নামছেন, কোরআনের কথা। হুনালিক, ওই জায়গায় দা জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ যা বুঝার বুঝছি, মারইয়ামকে মৌসুম ছাড়া যে আল্লাহ আপনি ফল দিতে পারেন, ওই আল্লাহ মৌসুম ছাড়া আমাকেও সন্তান দিতে পারেন। দেন না একটা সন্তান। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? সুবহানাল্লাহ। কাজী বাচ্চা কারামতি দেখা কোনো বুজুর্গের কাছে চাওয়া যাবে না। চাইলে জাকারিয়া মারইয়ামের কাছেই বাচ্চা চাইতেন, মারইয়ামের কাছে না চাইয়া চাইছেন ওই কারামত যে আল্লাহ প্রকাশ করেছেন সেই আল্লাহর কাছে। ফাযকুরুনি, বলেন ফাযকুরুনি আযকুরকুম। গেল একটা, চলেন আরেক ব্যাখ্যায় যাই। আজকে টুকরা টুকরা, কিন্তু আয়াত একটাই। স্কুলে বাচ্চারা যখন ভুল করে তো টিচার শাস্তি দেন, তাই না? এখন তো বড় মুসিবত, এখন চোখ গরম করে তাকানো যায় না। বাচ্চারা মাইন্ড করে, কি করে? মা দৌড়ায় আসে, বাপ দৌড়ায় আসে, মামলার হুমকি দেয়। সুবহানাল্লাহ। যদি মাদ্রাসার ছাত্র হয়, আমি কসম করে গেলাম, এই কসম খাইয়া যাইতেছি, ওস্তাদের সামান্য শাসনের কারণে কোনো অভিভাবক যদি ওস্তাদের বিরুদ্ধে যায় নালিশ করে, চোখ রাঙ্গানি দেয়, আমি কসম খাইয়া যাইতেছি ওই বাচ্চা কোনোদিন আলেম হবে না। আমি কসম খাইয়া যাইতেছি। কি এক আজীব সময় আসলো এখন। আমরা মাইর খাইয়া বাসায় যায় ভয়ে বলতাম না। কেন? মাদ্রাসায় যা খাইছি ঘরে গিয়া বললে ডাবল খাবো, মাইর খেলি গেল। আর এখন মাইর দেওয়ার আগে মাও দৌড়ে আসে, বাপও দৌড়ে আসে, মাঝে মাঝে মনে হয় ছাত্রবাদ দিয়ে ওডিরে মারি।
আমাকে দিলে যে কত কষ্ট আপনার করে বুঝাইতে পারবো না। বড় বিপদে আছি, ছাড়তেও পারি না, ধরতেও পারি না। ছাড়লেও মালিকের কাছে জবাবদিহিতা আছে, ছাড়লি কেন, ধরতেও পারি না আপনাদের বিরোধিতা। বড় বিপদে আছি, খুব সুখে নাই। হ্যাঁ, এই বিপদটাও আমাদের জন্য রহমত ইনশাআল্লাহ। বিপদের ওসিলায় যদি নবীদের সাথে হাসর হয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। বিপদ যত বড়ই হোক। তো শাস্তি দেয়, শাস্তিটা অপরাধের ধরন অনুযায়ী হয়। একটু সমস্যা, এই দাঁড়া, দাঁড়ায় থাক, জুরায় ক্লাসে বসে বসে জিকির করে, তো কি করে ওস্তাদ, দাঁড়া, দাঁড়ায় দাঁড়ায় পড়। আরেকটু বেশি অপরাধ, এই দাঁড়ায় কান ধরে দাঁড়া, একটু বাড়ছে। আরেকটু বেশি অপরাধ, আমগো ছোটবেলার কথা কইতেছি, এখন না, এমন তো সমস্যা। আরেকটু বেশি অপরাধ, মুরগিও দেখছেন নি, মুরগি, আহা কি যে কষ্ট। আরেকটু বেশি অপরাধ, তো আপনাদেরকে এখন শোনাইলে আপনারা অবাক হবেন। আমাদের এক সঙ্গী, আমরা একসাথে পড়ছি ছোটবেলায় হেফজখানায়, এখন বড় আলেম, বড় বক্তা। আহা, তার শাস্তি দেখে আমার আজও মনে পড়ে। উপরে বাঁশের মধ্যে ঝুলাইয়া, দুষ্ট ছিল কিন্তু খুব ব্রিলিয়ান্ট ছিল, বাঁশে ঝুলাইয়া আঙ্গুলটা এরকম জমিনের উপরে এরকম আঙ্গুল ভর দিয়া দাঁড় করায় রাখতো, কিছুক্ষণ পরে এসে পায়ের মধ্যে পিটাইত। ওইটাও শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অপরাধের কারণেও শাস্তি দেন। কিন্তু হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সমস্ত গুনাহ থেকে মুক্ত। বলেন, নবীরা কোনো গুনাহ করেন নাই, গুনাহই করেন নাই, নাই না। সাহাবীদের গুনাহ ছিল না, কারণ তারা গুনাহ পরিষ্কার করছেন। নবীরা গুনাহ করেনি নাই, এটা ভিন্ন এক মাসালা, ওদিকে যাব না। নবীদেরকেও আল্লাহ তাআলা মাঝে মধ্যে গুনাহ করেন নাই, কিন্তু ভুল করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ফল খাইছেন, গুনাহ করছেন না ভুল করছেন? ভুল করছেন। আল্লাহ ধরছেন, ছাড়েন নাই। তুমি বড় মানুষ, ভুল করবা কেন? হযরত ইউনূস আলাইহিস সালাম এরকম একটা ভুল করছিলেন। কি ভুল করছেন? উম্মতের বেহাল অবস্থা দেখা যখন বুঝছেন আযাব আসতে পারে, আল্লাহর হুকুমের অপেক্ষা না কইরাই চলছেন, নদী পার হইতেছে। আল্লাহ তাআলা নদীর মধ্যে ফেলাইয়া দিয়েছেন, গুনার কারণে না। কিসের কারণে? ভুলের কারণে। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমাদের কোন গুনার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, তো আমরা কি করব? আল্লাহ বলেন ফাজকুরুনি, ওই অবস্থায়ও তুমি আমাকে ডাকো, আযকুরকুম, আমি তখনও বাঁচাইয়া দেব। দলিল এই যে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীতে পড়ে, সাথে সাথে মাছ গিলে ফেলছে। শুনছেন না আপনারা ঘটনা? হযরত ইউনূস আলাইহিস সালাম নিরাশ হয়ে গেছে। নিরাশ মানে আল্লাহর রহমতের থেকে না, নিজের উপর ভরসা হারায় ফেলছে। নবীরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কুফরি। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ তো কেবল কাফেররা হয়, ঈমানদার হইতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালাম আশা ছেড়ে দিয়েছেন যে এই জায়গায় আমারে কে বাঁচাইবে। হায়, মাছের পেট থেকে শুনতেছেন পাথর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব জিনিস আল্লাহর তাসবিহ পড়ে, আমরা বুঝি না। ওই গাছ দাঁড়ায় আছে, আপনার মনে হয় সোজা হয়ে দাঁড়ায় আছে, না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটা দেখছি নিকৃষ্ট প্রাণী বলে তাড়ায়া দেয়, আমাদের খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই না হযরত ইউনূস আলাইহিস সালাম ওই দৃশ্য দেখলেন, কোরআনের কথা সূরা আম্বিয়া আসছে 87-88 আয়াত। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ
আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাসওয়ালা নবী ইযহাবা মুগাদিবা রাগ করে যখন পালাইতেছিলেন, চলে যাচ্ছিলেন, মাছের পেটে আল্লাহ হিস্ট্রি সংক্ষেপ করছেন, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, যে আমি আর বাঁচব না, শেষ। ঠিক ওই মুহূর্তের একটা অনুভূতির পর হযরত ইউনূস কি করলেন? ফানাদা ফিজ যুলুমাত, অনেকগুলো অন্ধকার, যারা মোটামুটি আরবি জানেন, যুলুমাত এটা বহুবচন, যুলমা অন্ধকার, যুলুমাত অনেকগুলো অন্ধকার। এই অনেকগুলো অন্ধকার কি? অনেকগুলো অন্ধকার হচ্ছে, এক হচ্ছে পানির নিচে এমনিতে অন্ধকার, আরেক হচ্ছে মাছের পেটে আরেক অন্ধকার, ঠিক না? নিরাশ হয়ে গেছেন, নিজের মনের উপর ভরসা হারায় ফেলছেন। মানুষ ভরসা হারায় ফেললে এমনিও চোখে অন্ধকার দেখে। এই সব অন্ধকারের মধ্যে হযরত ইউনূস যখন পাথরের তাসবিহর আওয়াজ শুনছেন, সাথে সাথেই বলেছেন, যেই আল্লাহর তাসবিহ এখানেও চলে, ওই আল্লাহকে এখান থেকেও ডাক দেওয়া যায়। ফানাদা ফিজ যুলুমাত, সাথে সাথে ডাক দিবেন কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না একটু আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে কি? একটু বুঝেন। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, এরে আমার বান্দা, তুমি গুনাহ করছো, আমি আল্লাহ তোমাকে ধরছি, কেন? তুমি যেন গুনাহ থেকে ফেরত আসো, লাআল্লাহুম ইয়ারজিউন। এই বিপদে পইরাও যদি তুমি আমাকে ডাকো, ফাজকুরুনি, ডাকো, আল্লাহর হুকুম, ডাকো। যদি ডাকো, আমি শাস্তি দিছি ঠিক, কিন্তু আমি মুখ ফিরাইয়া নেই নাই, তুমি ডাক দাও, আমি আল্লাহর ওয়াদা আযকুরকুম, আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দিই। বলে দলিল কই? যে আমার নবী ইউনূসকে দেখো, আমাকে ডাক দিছে, তো আল্লাহ জবাব দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি ডাকে সাথে সাথে জবাব দিছি, আর আমার নবী ইউনূসকে ওই বিপদ থেকে বাঁচায় দিয়েছি। আমার মনোযোগ নষ্ট। এখন ভিতরে ভিতরে আপনাদের জাগতে পারে, উনি তো নবী। হযরত ইউনূস আলাইহিস সালাম কি? আমি তো নবী না, আমারটা কি আর এরকম সাথে সাথে কবুল হইব? আল্লাহকে এই সাবধান, এই চিন্তা যেন না আসে। আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা নিয়ম বানায়া দিয়েছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনূস না, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার বিপদে পড়ে আমারে ডাক দিবে, আমি সাথে সাথে তাকে মুক্তি দিয়ে দেব। কি পড়লে? এটার নাম কি? দোয়া ইউনূস। এটাও একটা ইস্তিগফার। আমরা নাম দিছি এটা খতম ইউনূস। কষ্ট নিয়েন না আপনারা, এটি বললে আমগুই লস, তারপরেও বলি আপনারা ভালো থাকেন। এই জন্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া ইউনূস পড়ছেন একা না কয়েকজনের লইয়া? না মাছের পেটের মধ্যে পইরে ডাক দিবেন, ও ভাই হাঙ্গর, কামিন, বল তাল, জলদি আয় বেটা, শৈল কাতলা, জলদি আয়। কয়জন হইছস? 9 জন। কহ আমি একজন, 10 জন। শাবাশ, ব লাইন ধরাবো। তো লাইন ধরে বইছে মাছগুলা, আর তো কিছু নাই মাছ ছাড়া। যাওয়ার সময় খেজুরের বিচির একটা পোটলা লইছিল হযরত মুসা আলাইহিস সালাম, তেঁতুলের বিচি, এটা সুবিধা বেশি। আমরা পড়তাম বকুলের বিচি দিয়া, খতম ইউনূস বুক দিয়া না, সিমের বিচি, কত কিছু বাড়িতেছে, সব মৌলবি। তো হযরত ইউনূস আলাইহিস সালাম কি করছেন? পাথর লয়ে গেছিলেন একটা পোটলা দিয়া, যে খতম তো পড়ন লাগবে, একটা পোটলা পাথর লয়ে এলো। যায়া বিচি একটা লইছেন আর বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফু, এ বলল। তো বলে খপ করে কামড় দিয়া বলে একবার পড়ছে, পরে ওই বিচি আবার দিছে হাঙ্গরে, হাঙ্গরে দিছে তিমিরে, তিমিছে কাতলারে। এমনি পড়ছেন না? একা তুরুমিয়া। আসলে সত্যি
তো ইউনুস আলাইহিস সালামের দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইলেন। নবী ইউনুস পড়লেন একা একা বিসি ছাড়া, আমি আপনি দলবদ্ধভাবে পড়ার এই সিস্টেম কোত্থেকে আবিষ্কার করলাম? এই যে আরেকজনকে দিয়া কষ্ট নিয়েন না আপনারা, মাফ চাই, ভুল বুঝেন না। যারা এগুলো করছেন বা করি তারাও ভুল বুঝেন না, উম্মতকে ঠকায়েন না। এই যে মানুষ আরেকজনকে দিয়া দোয়া পড়াইতেছেন, মানিটা কি জানেন? আপনি আল্লাহ তাআলার সুসংবাদকে অস্বীকার করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি কিয়ামত পর্যন্ত এইভাবে মুমিনদেরকে বাঁচাইয়াই দিব এই দোয়া পড়লে। আপনি মানুষকে বুঝাইতেছেন অথবা মানুষ বুঝতেছে আমরা উভয়ই দায়ী। শুধু হুজুররা দায়ী আপনারা বাঁচছেন না এমন না, আপনারাও দায়ী আমরাও দায়ী। আমি আপনি বুঝাইতেছি যে আমি তো গুনাহগার, আমি মুমিন না, আল্লাহর ওয়াদা আমি মুমিনকে বাঁচায়া দিব। আপনি বুঝাইতেছেন আমি মুমিন না, হুজুর মুমিন, হুজুরে আনতে হবে এই দোয়া পড়ানোর জন্য। ও ভাই, মানে কি? হয় আল্লাহর উপর আপনার ভরসা নাই অথবা আপনি নিজেকে মুমিন ভাবতেছেন না। যদি মুমিন ভাবেন আল্লাহর ওয়াদা এই দোয়া পড়লে আমি দুনিয়ার সব মুমিনদের মুক্তি দিয়ে দেব। যার দোয়া এটা তো ইস্তেগফার, আলেমকে দিয়ে দোয়া করাবেন, এটা একটা সিস্টেম। নবী আলাইহিস সালাম বলেছেন হযরত ওমরকে, ওই যে আসবে মায়ের পাগল কি না ওয়াইস কারণ থেকে আসবে ওমর, দোয়া করায় নিও নিজের জন্য। হ্যাঁ, আর একজনকে দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে হাদিসে, কিন্তু তার মানে এটা না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মতো একটা ইস্তিগফার আমি আরেকজনকে দিয়ে পড়াইয়া আমি দূরে যায় যায় শয়তানের লেঞ্জা টানবো। ভিতরে খতম পড়ে হুজুররা, আর যে খতম পড়ায় হ্যাঁ বাইরে যায় কি জানে, খুব দোয়া কবুল হবে সুবহানাল্লাহ, ডাইরেক্ট আসবে। পাগলের আড্ডি কোথাকার। বলেন আবার ফাযকুরুনি আযকুরকুম, মানে কি? গুনাহ করছি, বিপদ আসছে, আল্লাহ বলেন আমি এখনো তোর মালিক। ফাযকুরুনি, এই বিপদে পয়রা তুই বান্দা আমারে ডাক দে। আযকুরকুম, ওই বিপদ থেকে মুক্তি দিবেন কে? চিল্লায়া কে? আল্লাহু আকবার। বুঝছেন নি এই পর্যন্ত? চলেন এবার আমরা জোনপুর হুজুরের কাহিনীতে যাই। ওইটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝান। কখনো কখনো আমাদের পরিবারে এমন হয়, পরিবারের কর্তা গুনাহ থেকে বাঁচতে চান, কিন্তু পরিবারের অন্যদের কারণে বাঁচা সম্ভব হয় না। বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না। আমি তাবলিগে যাই, দিলের অনুভূতি আসছে, ঘর থেকে টেলিভিশন সরাইতে হবে। ছেলে বলে সরাইলে খেলা দেখুন কেন, বউ কয় হিন্দি সিরিয়াল দেখুন কেন, লাগেনি গন্ডগোল? হয়নি এরকম? আবার উল্টাও হয়, ঘরওয়ালি পর্দা করে, ঘরওয়ালা মানতে রাজি না। ছেলে দিন দা, এই যে গত সপ্তাহে আমি তো অনেকদিন ছিলাম না, আমার সাথে আলহামদুলিল্লাহ অনেক যুবকরা তাল্লুক রাখেন। তো দুই ভাই বুয়েটের ছাত্র আমার সাথে ইতিকাফ করে, খুব দিনদার, কিন্তু বাবা বদিন ছিল। তো তাদের খুব কষ্ট, আমার বাবা দিনের উপর নাই, বরং আমরা দাঁড়িয়ে রাখছি, এটা বাবার অনেক কষ্ট, খুব বকাবকি করে আমাদের। তো 2 বছর আগে একবার তাদেরকে আমি বললাম যে তোমার বাবাকে একদিন আমাদের সাথে ইফতারের দাওয়াত দাও, এক মজলিসে বসাই, মহব্বত তৈরি হইতে পারে। তো বাবাকে দাওয়াত দিছে। তো বেচারা যে আসছে তার খুব কষ্ট হয়েছে, দিল টানে নাই, আমি বুঝছি তার চেহারা দেখে। তো ওই ইফতারের সময় ইফতার তাকে খাওয়ায় দেই, মায়া তৈরি হয়েছে। ছিলেন কিছুক্ষণ, মজা পাইছে। তারাবিও পড়ছেন আমাদের সাথে, তারাবির পরে আবার বসছি, বুঝাইছি যেটা আপনার জন্য নিয়ামত। মানুষ বাবা মা সন্তানকে চায় দিনের প্রতি আনতে, আর আপনার সন্তান চাচ্ছে বাবাকে দিনের প্রতি আনতে। এটা আপনার জন্য নিয়ামত এই সন্তান। ঠিক আছে হুজুর, দোয়া করেন। চলে গেছে। তো যাওয়ার পর থেকেই একটু কেমন, আর বাধা দেয় না, বকাবকি করে না। এরা এসে আবার আমাকে রিপোর্ট দিত। 2 বছরে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। এক সময় দাড়ি রেখে আমার সাথে দেখা করছে, অনেকদিন আগের কথা। এই জুমায় আমার দ্বিতীয় জুমা, লম্বা ছুটির পর দ্বিতীয় জুমা, এই যে পরশু পড়াইছি। তো ওই 2 ভাই আসছে। মুসাফার সাথে সাথে আমি জিজ্ঞেস করছি তোমার আব্বা কেমন আছে, কারণ আমার তো একটা টার্গেট। তো 2 ভাইয়ের চোখ ছল ছল, পানি পরে পরে অবস্থা।
বলে হুজুর আব্বা তো মার্চে ইন্তেকাল করছে। ইন্তেকাল যে করছে, বলে হুজুর খুব ভালো অবস্থায় ইন্তেকাল করছে, ফজর নামাজ পড়ছেন এবং ফজর নামাজের পর আমরা আব্বাকে সাইয়্যিদুল ইস্তিগফার পড়াইছি। হাদিসে আসছে কেউ যখন ফজরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, পারেনি সাইয়্যিদুল ইস্তিগফার, আহা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। শিখা নিবেন সাইয়্যিদুল ইস্তিগফারের মাঝখানের দুই তিনটা বাক্য হৃদয়ে এমন নাড়া দেয়, আজীব শব্দ। এমনি তো আর সাইয়্যিদুল ইস্তিগফার হয় নাই। সাইয়্যিদুল ইস্তিগফার মানে সমস্ত ইস্তিগফারের যে শব্দগুলো আছে এর মধ্যে এটা হচ্ছে নেতা। আল্লাহর নবী কি শব্দ শিখাইছেন, এই একটা জায়গায় গেলে আমি খুব দিলটা একদম নরম হয়ে যায়, ভেঙে চুরচুর হয়ে যায়। খলাকতানি ওয়া আনা আবদুক, আইরে কি কথা। বাচ্চারা অনেক সময় অভিমান করে মা বাবাকে বলে, আমরা কি ভাইসা আইছি, জন্ম দাও নাই, বলে না আমারে কি পালক আনছো, আমি তোমাদের সন্তান না, এটা বইলা আদায় করে না। ঠিক যেন ঢংটা এমন আল্লাহর সাথে একটা জোর করে কথা বলা, খালাকতানি ওয়া আনা আবদুক, তুমি আমারে বানাইছো, আমি তোমার বান্দা, আমি যাব কই। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই খোদা, কি আজীব কথা, খালাকতানি ওয়া আনা আবদুক। হাদিসের কথা, কেউ যদি ফজরের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই সারা দিন যদি ইন্তেকাল করে সে জান্নাত। মাগরিবের পর পড়লে রাতে যদি ইন্তেকাল করে সে জান্নাত। কি সুযোগ চিন্তা করছেন। মুমূর্ষু রোগীদেরকে সকালে একটু পড়াইয়া দিয়েন, সন্ধ্যায় একটু পড়াইয়া দিয়েন, নিজেও শিখবেন ইনশাআল্লাহ। সব সময় ফজরের পর মাগরিবের পর পড়ে নিয়েন। একজনে চিন্তা করতেছে, আমি তো ফজর নামাজই পড়ি না, কোন সময় পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোস্ত, খেয়াল করে, দোয়া করব নিজে নিজে, একান্তে, একসাথে দোয়া, সম্মিলিত দোয়া। আমি এটাকে নাজায়েজ বলি না, এটা জায়েজ, দলিল আছে। কিন্তু দোয়ার মূল হচ্ছে একা একা করা। মুনাজাত, দোয়াকে আমরা আরবিতে কি বলি? মুনাজাতের শাব্দিক অর্থ কি? মুনাজাত মানে একা একা কানাকানি করা, চুপে 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 আল্লাহর সাথে কথা বললে যে একটা অনুভূতি জাগে, সবার সামনে বললে ওইটা জাগে না। ওখানে ভাব আসে, কে দেখলো আমারে, আমি কাঁদতেছি, ওই একটা ভাব আসে। চুপে চুপে করলে দুনিয়ার কেউ জানে না আল্লাহর আমি। এটা হচ্ছে মুনাজাত। চুপে চুপে কথা বলবেন মালিকের সাথে। মালিক বলেন আযকুরকুম, তুই বললেই তো আমি আছি, তুই ডাকলেই তো আমি আছি। বিশেষ করে অপরাধী যদি আল্লাহকে ডাক দেন, আহারে কয়টা শোনাবো আপনাদেরকে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা হইতো। আল্লাহ, যখন কোনো সাইল, কারো কিছু দরকার লাগে, যখন আপনার কাছে চায়, আপনি কিভাবে ডাকে সাড়া দেন? ইযা দাআকা সাইল, তো আল্লাহ তাআলা বলেন ফাকুলতু লাহু লাব্বাইক, আমি বলি লাব্বাইক, বান্দা আমি হাজির। বলে ফাইজা সাইম, কোন রোজাদার যদি ডাক দেয় আপনি কি বলেন? তো আল্লাহ বলেন ফাকুলতু লাহু লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির। ফাইজা জাহিদ, কোন আল্লাহ দুনিয়া বিমুখ আল্লাহ ওয়ালা যদি আপনাকে ডাক দেয় আপনি কি বলেন? তো আল্লাহ বলেন আমি বলি লাব্বাইক। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বলেন ফাইজা দাআকাল আসি, কোন অপরাধী যদি আপনাকে ডাক দেন আপনি কি বলেন? তো আল্লাহ বলেন ফাকুলতু লাহু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। কয়বার? নামাজি ডাক দিলে একবার, রোজাদার ডাক দিলে একবার, জাহেদ মুত্তাকি দুনিয়া বিমুখ বুজুর্গ ডাক দিলে একবার, প্রয়োজনের জন্য ডাক দিলে একবার। আর একজন অপরাধী যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন আমি ডাকে সাড়া দিই কয়বার? আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম, ডাক দিবা একবার, জবাব আসবে কয়বার? আল্লাহ। তো বলতেছিলাম, ঘরের মধ্যে যদি ওই পরিবেশ হয়, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। ওই যে বলছি, বাবা চায় সন্তান ভালো হোক, কখনো উল্টাও হয়, সন্তান চায় বাবা ভালো হোক। ওই যে ঘটনা শোনাইলাম বাচ্চাদের, যদি এমন হয় গুনাহ ছাড়তে চাই পারি না,
এমন চাকরি করি যেই চাকরিতে সুদ খাইতে হয়, ঘুষ খাইতে হয়, মিথ্যা বলতে হয়, ছাড়লে আবার বাচ্চারা কষ্ট পাবে, না খেয়ে মারা যাবে, এমন এক পরিস্থিতিতে যদি আমি পড়ে যাই, তো আল্লাহ বলেন ওই মুহূর্তেও তুই আমারই ডাক দে, ফাজকুরুনি আযকুরকুম। ওই মুহূর্তে ডাক দিল আমি আল্লাহ, সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়া তোর জন্য ভালো ব্যবস্থা আমি করে দিই, গুনাহ থেকে আমি বাঁচায়া দিই। বলে দলিল, দলিল হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ আয়াত 23। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওইরকম বিপদে পড়ছেন, জুলাইখা দরজা লাগাইয়া দিছে। বিপদ একটা দুইটা না, তিনটা বিপদ। কয়টা? কয়টা? নাম্বার 1 বিপদ বসের বউ। কার বউ? উপরস্থ কোন কর্মকর্তার বউ যদি চায়, এখন আমি যদি রাজি না হই আমি বিপদে পড়বো, এটা এক বিপদ। নাম্বার 2 বিপদ হচ্ছে দরজা লাগাইয়া দিছে, বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। আর দরজা লাগাইছে কোন দিক দিয়া? জুলাইখা ভিতরে ঢুকছে, বুয়া, কাজের বুয়া বাঁধি তারে বলছে পিছন থেকে তালা লাগাইতে লাগাইতে তুই বাইরে হবি। 7টা দরজা পিছন থেকে তালা লাগাইতে লাগাইতে বাইরে হইছে, বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। কয় বিপদ? 3 নম্বর বিপদ, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেও তো যুবক, সুন্দরী মহিলা এসে তাকে আহ্বান করলে ওখান থেকে বাঁচতে চাওয়া, এটাও তো কঠিন। এই সব বিপদে ফাইসা গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআন বর্ণনা দিচ্ছে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب দরজা লাগাইছে, وقالت هيت لك। জুলাইখা কয় আসো। হযরত ইউসুফ বিপদের মধ্যে ফেসে গেছে। আল্লাহ বলেছেন বিপদে ফাসলে ডাকতে হবে কাকে? নবী ইউসুফ তাই করেছেন, সাথে সাথে ডাক দিবেন মাআযাল্লাহ, পানাহ চাই কার কাছে? আল্লাহ বলে বান্দা বিপদে পড়ে তুই আমারে ডাক দিছস, তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে বাঁচাই। তো বাঁচাইছেন কেমনে? হযরত ইউসুফ আলাইহিস সালাম দিছেন দৌড়। হুজুর শুনাইছেন আপনাদেরকে ঘটনা, দিছেন দৌড় দরজার দিকে। যেই না দরজার সামনে যায়, খাট করে দরজা খুলে যায়। কেন খুলছে? ওই যে আল্লাহর ওয়াদা, ফাযকুরুনি আযকুরকুম, বিপদে পড়া ডাকবি, সাড়া দিবেন কে? খাট করে দরজা খুলে গেছে। গেছেন সামনের দরজার সামনে, গেছেন তো দরজা খুলে গেছে, তালা কিন্তু পিছন দিয়া। যাইতে যাইতে 7 নম্বর দরজা, শেষ দরজা, যাই যখন সামনে দেখে আজিজ মিসরের গভর্নর জুলাইখার স্বামী দরজার সামনে দাঁড়ানো। কি একটা অবস্থা! হযরত ইউসুফ সামনে, জুলাইখা পেছনে, ধাওয়া করছে ধরার জন্য। আজিজ মিসরের গভর্নরকে দেখাই জুলাইখা সাথে সাথে পল্টি মারছে। কি পল্টি বুঝে? নিজের দোষ চাপায় দিছে ইউসুফ আলাইহিস সালামের উপর। কি বইলা? قالت ما جزاء من أراد بأهلك سوءا, নিজের বউয়ের সাথে কেউ অপকর্ম করতে চাইলে তার শাস্তি কি হওয়া উচিত বলেন তো? দেখছেন নি কারণ? তো এই সমস্ত নেতা করে চালায় বউরা, যে যত বড় নেতা দেন কে বউর কাছে যায় দুর্বল। আমি তো ঢাকা থাকি, সায়েন্স ল্যাবরেটরি, ওই মার্কেট শপ, তো ওই বেড়া করে দেখলে আমি বুঝি এই যে গোলাম। রমজানে যখন বাইর হয় গোলামে, তখন গোলামের অবস্থা দেখলে আমার কাছে মনে হয় জিন্দা একটা ঠেলা গাড়ি। এই কান্দে ব্যাগ একটা, এই কান্দে ব্যাগ একটা, কোমরে এদিকে সেদিকে চিপা চাপা দিয়া, 2 হাতে 2টা লইয়া বেডি সামনে সামনে আড়ে, আর বেড়া এই জিন্দা ঠেলা গাড়ি পিছন দিয়া গাড়ি লইয়া। ঠিক কথা? আজিজ মিসরের সামনে জুলাইখাও তাই, বেডি নেত্রী। শাস্তি কি হবে? আজিজ মিসরকে জিজ্ঞেস করে আবার নিজেই জবাব দেয়, শাস্তি এটাই হওয়া উচিত। ফয়সালা নিজে দিতেছে, মাতবর নিজে। তো ফয়সালা কি দেয়? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, হয় জেলখানায় ঢুকান আর রিমান্ডে নিয়ে, নাইলে দেন একটা পিটা। এই কাম কি জন্য করল? তো আজিজ মিসর এই তো আর আমার মতো নেতা না যে যা কইছে বিশ্বাস করে লইব। জিজ্ঞেস করছে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ কি ঘটনা, কি কি করলা? এটা শুনতে চায়।
তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিছু করি নাই, বেটি করছে। তো ইউসুফ আলাইহিস সালাম রে হযরত আজিজ মিসর কয়, তুমি যদি ঠিক থাকো তো দলিল দাও। এমন করছে 2 নাম্বারই। শরীয়তের বিধান হচ্ছে যে দাবি করবে দলিল সে দিবে। এখানে অপরাধের দাবি করছে জুলাইখা, কাজে দলিল দিবে কে? অথচ দলিল চাইতেছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। এই উল্টা করলো কেন? কই যে ক্ষমতার দাপট, নিয়ম মানা লাগে না, বুঝেন না এই কথা? এরা তো ক্ষমতায়, তখন ক্ষমতা থাকলে নিয়ম মানা লাগে। এটা সব সময় সব দুনিয়ার জন্য, এটা খালি আমাদের হালত বলতেছি না, আগের থেকে এই সিস্টেম। এটা সিস্টেম তো ছিল দলিল দিবে জুলাইখা, অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? এখন ইউসুফ আলাইহিস সালাম দলিল কি দিব? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঈমান তো নবীওয়ালা ঈমান। যে আল্লাহকে আমি ডাক দিছি আল্লাহ আমাকে এমনি ছাড়বেন না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমারে উত্তম ঠিকানা যে আল্লাহ দিবেন, আমার এমনি ছাড়বেন না। ওই আত্মবিশ্বাস নিয়ে কি বলে আল্লাহ তাআলা, জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, দেন কারবার, জুলাইখার বাচ্চা নাই, ফুফাতো বোন আসছে বেড়াইতে, তার ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চার ঘটনা মাওলানা শোনাইতে চাইছিল, শোনাইছেননি? ডাবল চাইছে, ডাবল। কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, ওই বাচ্চারে আল্লাহ তাআলা কান্না করাইয়া দিয়েছেন, তুই চিৎকার দে জোরে সোরে। বাচ্চা এমন চিৎকার দিয়েছে, চিৎকার আর থামে না, চিৎকারের আওয়াজ ওই গেট পর্যন্ত চলে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কানেও আসছে চিৎকারের আওয়াজ। ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে জাগছে, তাইলে সাক্ষী আমি এটারই বানাই, যা করে আল্লাহ। বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু ইউসুফের ভরসা বাচ্চার উপর না, ইউসুফের ভরসা যে আল্লাহকে ডাক দিছে ওই আল্লাহর উপর। কই বাচ্চারে নিয়ে আসে। জুলাইখা মনে মনে খুশি, কই খাইছো ধরা, ডাইরেক্ট অস্বীকার করছো, তোমারও দলিল নাই আমারও দলিল নাই, একটা কিছু হয়ে যাইতো। এখন বাচ্চার ডাক দিছো, বাচ্চা ঘোড়ার ডিম সাক্ষী দিবে, তুই ধরা আবার খালি। জুলাইখা খুশি, বাচ্চারে নিয়ে আসছে। জিজ্ঞেস করছে, এই অপরাধীকে? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, পরিবারের এক ছোট্ট শিশু সাক্ষী দিছে। এখানে আরেকটা জিনিস মজার, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? কি ছিলেন? নবীর পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ কারে ফিট করলেন? কাকে? আমার নবীর শান, আমার নবীর শান। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন মুনাফিকরা জিনার অপবাদ দিল, যে জিনা করছে, গজওয়ায়ে বনুল মুস্তালাক বা গজওয়ায়ে বনুল মুরাইসিয়া, দুই নামেই প্রসিদ্ধ ওই যুদ্ধের মধ্যে, লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। জিনা করছে তুহমত দিল যখন, আমার আম্মা জানের পবিত্রতা বর্ণনার জন্য আল্লাহ পিচ্চিও পাঠান নাই, বড়ও পাঠান নাই, আল্লাহ নিজে পবিত্রতার সাক্ষী দিয়েছেন। فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ সাহাবায়ে কেরামকে ধমকাইতেছেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম, যখন তোমরা এই ঘটনা শুনলা কেন বললা না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না, হাযা বুহতানুন আযীম, এই স্পষ্ট অপবাদ কেন বললা? আল্লাহ প্রায় 22টার মতো আয়াত আম্মা জানের পবিত্রতা সম্পর্কে নাযিল করেছেন, অনেকগুলো আয়াত নানান প্রসঙ্গে। এর মানে এটা না আম্মা জানের সম্মান নবী ইউসুফের চেয়ে বেশি না, এটা বুঝলেন না। সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে, সেই উম্মত আবু বকরও যদি হন উম্মতের সবচেয়ে দামি মানুষ, তার চেয়েও মর্যাদা বেশি একজন নবীর। তাইলে আম্মা জানের পবিত্রতা আল্লাহ বর্ণনা করলেন, এটা আম্মা জানের সম্মানের কারণে না, আম্মা জানের স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে। আল্লাহু আকবার। পিচ্চি আসলো, আয়েশা পিচ্চি সাক্ষী দিতেছে। পিচ্চি যদি এখন ডাইরেক্ট বলে যে ইউসুফ আলাইহিস সালাম অপরাধী অথবা জুলাইখা অপরাধী, ডাইরেক্ট যদি বলে,
তেমনি তো আগের থেকেই মধ্যে একটা সন্দেহ যে ইউসুফ জাদুকর, মুখস্থ কথা কয়, স্বপ্নের যেই ব্যাখ্যা দেয় ঠিক হয়ে গেছে, এটা জাদুকর। আগের থেকে একটা কথা এমনি ছড়াইয়া দিয়া রাখছে। এমনও কইব যে জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া এই কথা বাইর করছে। আহা, আল্লাহ তাআলার কৌশল দেখেন। পিচ্চি ডাইরেক্ট কয় না জুলাইখা অপরাধী, ইউসুফ নির্দোষ, ডাইরেক্ট কয় না। আমি আর কি সাক্ষী দেবো, আপনারা চেক করলেই তো আলামত পাওয়া যান। তাহলে কি চেক করব? তো পিচ্চি উসুল বয়ান করতেছে একটা কানুন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কয় কি, কয় ইউসুফ আলাইহিস সালামের জামাটা একটু চেক করলেই তো হয়। কয় কি হইছে জামা চেক কইরা? কয় যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফই ঝামেলা। কেন? কয় ইউসুফ ধরতে গেছে, বেডি নিজেরে বাঁচাইতে যায় ইউসুফ আলাইহিস সালামের জামা জুমা টাইনা ছিড়া দিছে। আর যদি দেখেন জামা পিছন দিয়া ছিড়া তো মনে করবেন জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ ঠিক। কেন? কয় ইউসুফ পালাইতে গেছে, বেডি পিছন দিয়া থাবা মারছে। কোরআন কি বলে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর। সবাই যখন দেখলো, বিশেষ করে আজিজুল মিসর, জামা পিছন দিয়া ছিড়া, সাথে সাথে কি বলে? ইন্নাহু মিন কাইদিকুন। আরে বেডিরা, তোকে চক্রান্ত বড় মারাত্মক। ইন্না কাইদাকুন আযীম। বেডিরা চক্রান্ত বড় মারাত্মক। হায় হায় হায়। যাক, এই লম্বা হিস্টোরি শোনানো মাকসাদ না। মাকসাদ হচ্ছে গুনার মধ্যে যদি কেউ ফেসে যায়, বিপদে আটকায়া যায় যে আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, তুমি নবী ইউসুফের ঘটনা খেয়াল করো। আল্লাহ শিখায়া দিয়েছেন, কোন ঘটনা আল্লাহ কোরআনে এমনি উল্লেখ করেন নাই, শিক্ষা নেওয়ার জন্য। শিক্ষা নেওয়ার জন্য এখান থেকেও শিক্ষা। গুনার মধ্যে ফেসে গেলে কি করতে হবে? ওই অবস্থায়ও ডাকতে হবে কাকে? মাআযাল্লাহ। পানাহ চাই কার কাছে? আল্লাহ বলেন, বান্দারে ওই বিপদে পড়াও যদি তুই আমারে ডাক দেস, আযকুরকুম, ওই বিপদ থেকে আমি আল্লাহই তোরে বাঁচায়া দিব। কি তাফসীর চলতেছে মনে আছে? বলেন আরেকবার। আপনারা কি নিয়ত করছেন সেহরি গায়ে বিদায় করবেন? কিছু কন্টন না দিই, চলো আমার আর বাঁচা লাগবে না, চলো মরে যাই। আর গল্প একটা শোনাইছিলাম অনেক আগে, এলাকায় কোথায় জানি, পিসাব ওয়াজ করছে একটা হাদিসের উপর। যেই এলাকায় কোন আল্লাহওয়ালা বুজুর্গের কবর থাকে, তো কবরের উপর যে আল্লাহর রহমত আসে, ওই আশপাশওয়ালারাও কিছু পায়। এখন বুজুর্গ এই ওয়াজ কইরা যখন ঘরে গেছে, আগেরকার দিনে বক্তারা ওয়াজ কইরা তো রাতে রাতে আমগো মতো গাড়ি লিয়ে হুট করে বিদায় নিত না, থাকতো সকালবেলা গাড়ি গোল কইরা কিছু ডিমা, কিছু চাল, কিছু কলা ইত্যাদি ইত্যাদি দিয়া লইয়ার পরে বিদায় হইতো। মুরগি তো হুজুর রাত্রে রইছে, দেখে যে মানুষ চিল্লাচিল্লি করতেছে। খাদেম রে পাঠাইছে, দেখতো যাইয়া মানুষ কেন চিল্লায়। খাদেম যাইয়া যেই কথা শুনছে, শুনা দৌড়াইয়া পিসাব রেখে, হুজুর তাড়াতাড়ি গাড়ি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। কি জন্যে? ওয়াজ করছেন কোন বুজুর্গের কবর এলাকায় থাকলে আশপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। এরা চিন্তা করতেছে, সিদ্ধান্ত নিছে, আমগো এলাকায় কোনো বুজুর্গ নাই, একটা কাম কর, হুজুর রে মাইরা কবর দিয়ে। হুজুর মইরা থাক, আমার একটু রহমত দরকার, আমি মইরা যাই, তুমি সারা রাত আসো না। আল্লাহ আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহল আযীম। শেষ কথা, ফাজকুরুনি, বলেন না ফাজকুরুনি। আল্লাহ বলেন, তুই আমারে ডাক সময় মতো আমিও। আমাদের বড়রা এর অনেক ব্যাখ্যা করেছেন, বলে ফাজকুরুনি, এরে বান্দা তুই তোর বিপদের সময় আমাকে ডাক, আযকুরকুম, তোর সুসময়ে তুই আমাকে ডাক, আযকুরকুম, তোর বিপদের সময় আমি আল্লাহ তোকে বাঁচাই। এই ব্যাখ্যাও করেছেন কেউ কেউ, এই ব্যাখ্যাও করেছেন ফাজকুরুনি, এরে বান্দা তুই আমাকে তোর দুনিয়ার বিছানায় ডাক, আযকুরকুম, আমি আল্লাহ তোকে তোর কবরের বিছানায় স্মরণ করব।
শেষ ব্যাখ্যা একটা দিয়ে শেষ করতেছি, হুজুরকে নিয়ে আসেন আস্তে আস্তে। নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, তো আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে পাঠান মালাকুল মউতের সাথে ওই বান্দাকে আগায় নেওয়ার জন্য। মেহমান, তো তারা আস্তে আস্তে আসে। হাদিসের কথা, বান্দা দূর থেকে দেখে একটা আলো আসতেছে তার দিকে। আল্লাহ আল্লাহ, আচ্ছা তাকায় তো কায় হুজুর আয়ালো গার পরে শেষ করি। হ্যাঁ আরো আছে, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ও হুজুর রয়ে গেছেন কেফায়েতুল্লাহ সাহেব। আরে আমি সব শেষ করে না আমারে বলেছে। মাশাআল্লাহ, কই আসছেন কেফায়েতুল্লাহ সাহেব? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এরা আপনারা বসায় রেখে আমার এই কষ্টটি দিতেছে, জালেমগুলা। মাওলানা কত সুন্দর বয়ান করে। চেয়ারে বসে, উপরে বসে, চেয়ারটা আগে। খেয়াল করে। তো মৃত্যুর সময় জান্নাতি বান্দাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা যখন আসে মালাকুল মউতের সাথে, আপনারা যাকে আজরাইল নামে চিনেন, তো হাদিসের কথা দূর থেকে একটা আলো দেখতে পায়, সুন্দর আলো তার দিকে আসতেছে। সে এক নজরে তাকায় থাকে, কি চমৎকার আলো দেখতে, আহা কি এটা। ফেরেশতারা যখন কাছে আসে তখন বুঝতে পারে যে মানুষের আদলে কেউ সুন্দর দেখতে। তো হাদিসের কথা, ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে, নেককার বান্দাকে। কি বলে ডাকে? হাদিসে তাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। এতদিন পবিত্র শরীরের ভিতরে ছিলা, এখন বের হও। কই বের হবো? বলে জান্নাতের দিকে, আর ওই রবের দিকে, যে রব আজকের পর তোমার উপর আর কোনোদিন অসন্তুষ্ট হবে না। এভাবে ডাকতে থাকে, কিন্তু বান্দা বের হয় না। কেন? ওই যে শরীরের সাথে লম্বা টাইম থাকার কারণে মহব্বত তৈরি হয়েছে, এখন বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। আহা, আর বলতে থাকবে, আবশিরু বিল জান্নাহ, কোনো ভয় নাই তোমার, কোনো ভয় নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই যে ঠিকানা। ওই মুহূর্তে আল্লাহ তাআলা নিজেও ডাকতে থাকেন বান্দাকে। কি বলে? কোরআনের কথা। আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাকতে থাকেন, ও মুতমাইন নফস, তোমার রবের কাছে ফেরত আসো, জান্নাতে ঢুকো। মাঝখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, এটাই আমার আলোচনার কথা। আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, দুনিয়ায় তুমি মালিকের সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, আজকে সুসংবাদ গ্রহণ করো, আজকে মালিক আমি আল্লাহ তোমার উপর রাজি। ফাজকুরুনি আযকুরকুম, মৃত্যুর সময় যদি মালিকের সন্তুষ্টির কথা শুনতে চান তো জীবনটাকে মালিকের রেজা আর সন্তুষ্টি অনুযায়ী চালাইতে হবে। আমার নেতা আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, আমার দেখার টাইম নাই। আমি আমার মালিককে নারাজ করতে পারবো। আমার বিবি আমার পক্ষে না বিপক্ষে, দেখার টাইম নাই। আমি আমার মালিককে নারাজ করব না ইনশাআল্লাহ। আমার সন্তান আমার পক্ষে না বিপক্ষে, আমার জানার টাইম নাই, শোনার টাইম নাই। আমার মালিকের বিপক্ষে আমি থাকতে, দুনিয়া সমস্ত দুনিয়া আমার বিপক্ষে চলে যাক, আমার শোনার টাইম নাই। আমি আমার মালিকের পক্ষে। মালিক যদি বলে বেঁচে থাক, বেঁচে থাকবো। মালিক যদি বলে তোর জীবনটা দরকার, আমি জীবন দিতে প্রস্তুত হব ইনশাআল্লাহ। তো মালিক বলেন ফাজকুরুনি আযকুরকুম, তুই এইভাবে দুনিয়ায় জীবন চালাইলে আমি আল্লাহ তোর উপর রাজি হইয়া তোর জান্নাত দিয়ে দিব ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
মালিক যেভাবে চান ওইভাবে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন, আমিন। উঠাউঠি করেন না, একান্ত জরুরত থাকলে উঠেন। মাজমা ভেঙে গেলে, বক্তার মন খারাপ হয়ে গেলে আর বয়ান উঠতে চায় না, এটা হচ্ছে বাস্তবতা। অনেক সময় মানুষ মনে করে বক্তা মনে হয় খারাপ, এই জন্য বয়ান আসতেছে না। না, এই লড়ালড়ি করলে এমনি বয়ান ভেঙে যায় মানুষের। জয়মা বসলে বয়ান ভালো হয়, এটা বক্তারা বলতে পারবে, আপনারা বুঝবেন না। এই জন্য একান্ত জরুরত, একান্ত জরুরত তো বুঝেন যে জায়গা নষ্ট করবে, এটা হলো একান্ত জরুরত। এই জরুরত না হইলে আপনারা উঠাউঠি করেন না। একজন মেহমান আসছেন, তার সম্মানে আপনারা জমে জমে বসে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলোর উপর আমল করনে ওয়ালা বানায়া দিবেন ইনশাআল্লাহ। আমাকেও আল্লাহ তাআলা আমল করনে ওয়ালা বানায়া দেন, আমিন। আপনাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।